আসসালামু আলাইকুম। তালহাটির পক্ষ থেকে আপনাদেরকে ভূমি সেবার আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আপনি ভূমি উন্নয়ন কর কীভাবে আপনি দিতে পারেন এবং আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আজকের এই ছোট ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সেটার জন্য আপনাকে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে ল্যান্ড.gov.bd এই ওয়েবসাইটটা ভিজিট করে নিতে হবে। আর যদি আপনি ভূমি উন্নয়ন কর দেন তখন আপনি এই রকমের এই ওয়েবসাইটটা আসার পরে আপনি ভূমি উন্নয়ন কর এই অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে কিছু তথ্য আপনার প্রয়োজন হবে, কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে সেটার জন্য। যেমন আমরা নিচের দিকে একটু যদি চাই, দেখেন মালিকানাধীন জমির হোল্ডিং নিবন্ধন প্রক্রিয়ার কাগজপত্রের জন্য আপনাকে একটা সচল মূল্যায়ন লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে এবং জন্ম তারিখ লাগবে এবং দাখিল এবং খারিজ খতিয়ানের তথ্যাদি লাগবে। এইটা থাকলে আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন আর কি। আর এটা আপনার অনলাইনে দেওয়ার জন্য এইটা লাগবে আর কি। যখন আপনার ওই ডকুমেন্টগুলো থাকবে, থাকার পরে আপনি ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আপনি এখানে সাধারণ জিজ্ঞাসার সময় আছে, যদি ক্লিয়ার হতে চান এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবং হোল্ডিং অনুসন্ধান করার জন্য আপনি এখান থেকে হোল্ডিং অনুসন্ধানে ক্লিক করে নিতে পারেন। আর যেহেতু আমরা একদম এখানে নতুন, সেজন্য আমরা কি করব, প্রথমেই একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রথমে জন্য আমরা ভূমি উন্নয়ন কর দেবো, সেজন্য ভূমি উন্নয়ন কর প্রদান এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটির মধ্যে যেহেতু আমরা নাগরিক আর এটা সংস্থা, মানে যারা ভূমি উন্নয়নের অধিদপ্তরের কর্মকর্তারা, তারা এটার মধ্যে লগ ইন করবে। এখন আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে, সেজন্য আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নিব। যেহেতু আমরা একদমই নতুন, এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পর এখানে আমরা প্রথমে মোবাইল নাম্বার নাম দিয়ে দেবো ইংরেজিতে, আর সেটা ক্যাপিটাল হতে হবে। আর সেটা এনআইডি কোড অনুযায়ী, আপনার যে এনআইডি কার্ড আছে সেটা অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিব, তারপর এখান থেকে কোডটা দেব। কোডটা দিয়ে যখন আমরা সাবমিটে প্রেস করব তখন একটা ওটিপি চলে যাবে, যেই ফোন নাম্বারটা আমরা দিয়েছি সেখানে। সেই ওটিপি গিয়ে আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করা হয়ে গেলে আমরা আবার এখানে এই যে লগ ইন বাটন রয়েছে সেখানে ক্লিক করব। লগ ইন বাটনে আসে ক্লিক করার পরে একটু সময় নেবে। এখন হলো আমরা যেই ফোন নাম্বারটা দিয়েছিলাম আমরা সেই ফোন নাম্বারটা দিব। এইটা দিব কিন্তু জিরো ছাড়া, যেহেতু এখানে জিরোটা আছে। এখন আমরা এখান থেকে একটা ফোন নাম্বার দিলাম যেটাতে আমরা লগ ইন করেছিলাম, সে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটা। তারপরে আমরা এসে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে যেই কিউআর কোডটা আছে, মানে আপনার সিকিউরিটি কোড, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে লগ ইন বাটনে প্রেস করে নিব। তারপর এখানে পোর্টালের মধ্যে আমাদের এভাবে লগ ইন হবে এবং অ্যাক্সেস টোকেন দেখা যাবে আমাদের ডেটার জন্য। একটু অপেক্ষা করবেন, তাহলে আপনার সব ডাটা নিয়ে আপনাকে স্বাগতম দিয়ে এটার মধ্যে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে। তখন আপনার সামনে এরকমের তথ্যাবলী নিয়ে আসবে যে আপনি কয়টা হোল্ডিং এন্ট্রি আছে, কয়টা দাখিলে আছে, এগুলো। এখন যেহেতু আমরা যেহেতু এইটাকে কি করব, আর একটা হোল্ডিং অনুসন্ধান করে আমরা সেটাকে নতুন করে দিব, সেজন্য আমরা এখান থেকে হোল্ডিং অনুসন্ধান এই অপশনটাতে চলে যাব। এখানে যাওয়ার মানে হলো আমি এখানে নতুন একদম, সেজন্য আমরা এখন খাজনা দিব, সেজন্য তারপরে এখন আমরা এই হোল্ডিংয়ে এসে আমাদের এই জমিটা কোন বিভাগে আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে জেলা, তারপর এখান থেকে আপনার উপজেলা যেটা আছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার যে মৌজাটা আছে, আপনি কোন মৌজার রয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে খতিয়ান নাম্বারটা আছে সেটা দিবেন। আর এই পাশে এসে হোল্ডিং সেটা আপনি দিয়ে দিবেন। একটা কথা মনে রাখবেন, হোল্ডিংটা মানে হলো যেটা জোত নাম্বার থাকে সেটাকে হোল্ডিং বলা হয়। আর যদি কারো হোল্ডিং না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আপনি আপনার ভূমি অফিস থেকে হোল্ডিংটা জেনে নেবেন। আর যখন আমাদের এটা লগ ইন করা থাকবে তখন এখানে অ্যাকাউন্টধারীর নাম সহ দেখা যাবে। আর স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট কিনা সেটা নিচে দেখা যাবে। স্বয়ংক্রিয় না থাকলে আপনাকে এনআইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে হবে। তারপর এখন আমরা এটা অনুসন্ধান করার জন্য আমরা এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করব। অনুসন্ধান ক্লিক করার পরে এখান থেকে আমাদের এভাবে তথ্য দেখা যাবে। তখন আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন। যাওয়ার পরেই আপনি চাইলে পেমেন্টটা করে নিতে পারবেন। যেমন আমরা যদি একটু দেখাই, তখন কিন্তু আমাদের এই হোল্ডিংয়ের যেটা আসবে ডাটা, সেই ডাটাটা এই সম্মতিকৃত হোল্ডিং তালিকায় চলে আসবে। তখন আমরা সেটা চলে যাব এবং একটু অপেক্ষা করলে আমাদের সামনে এখানে তথ্য চলে আসবে। এই যে দেখেন আমাদের তালিকা সময়ের মধ্যে চলে আসছে। এখানে মৌজা, হোল্ডিং, খতিয়ান, সর্বশেষ কত সালে পরিশোধ করেছে সেটাও, এবং এটার স্ট্যাটাস কি রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তখন আমরা এখানে যদি পেমেন্ট করতে চাই তাহলে এখানে যে চোখ আইকন রয়েছে সেখানে আপনি ক্লিক করে নেবেন। তারপর এখন আপনি কি করবেন, আপনার এখানে তথ্য যদি সব ঠিক থাকে অথবা জমির তথ্যাবলী আরও দেখতে চাইলে আপনি এখান থেকে জমি তথ্যাবলীতে ক্লিক করে নেবেন। তাহলে আপনার জমির তথ্যাবলী দেখতে পারবেন এবং ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে নেবেন। এবং নিচের দিকে চলে আসলে আপনি পাবেন পেমেন্ট, এলএসজি এবং বকেয়া কয় টাকা আছে,
আপনার পেমেন্ট বাকি আছে কয় টাকা, এগুলো আপনি সব এখান থেকে দেখতে পাবেন। তখন যদি পেমেন্ট করতে চান তখন এখানে পেমেন্ট LSG এখানে গিয়ে ই পেমেন্ট সিলেক্ট করে নেবেন আপনি, তাহলে একটু লোড হবে এবং পেমেন্টের যে গেটওয়ে আছে সেটা চলে আসবে। তারপর আমাদের পেমেন্টটা হয়ে গেলে আমরা চলে যাব দাখিলা মেনুতে। সেখানে গিয়ে আপনি পেমেন্টের বিবরণ সহ যে আপনার যে দাখিলা রয়েছে, যেটাকে আমরা দাখিলা বলি, সেটা এখানে পাবো। সেটার জন্য আপনি বিবরণে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে যে আপনার দাখিলাটা রয়েছে সেটা এভাবে দেখা যাবে। তখন এটাকে সেভ করার জন্য আপনি প্রিন্ট মেনুতে ক্লিক করতে পারেন, অথবা যদি প্রিন্ট করতে চান সেটা আপনি সংরক্ষণ করার জন্য প্রিন্টে ক্লিক করে নিতে পারেন। প্রিন্টে ক্লিক করার সামনে আপনার সাথে এরকম দেখা যাবে। প্রিন্টার কানেক্ট থাকলে আপনি এখান থেকে প্রিন্টার সেট আপ করে প্রিন্ট করে নিতে পারবেন। আর যদি সেভ করতে চান তাহলে এইভাবে সেভ অ্যাজ PDF দিয়ে সেভ অপশন থেকে আপনি যেই ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডারটা দেখিয়ে দিবেন এবং সেভ বাটনে প্রেস করে নেবেন, তাহলে কিন্তু আপনার যে ভূমি উন্নয়নের করের দাখিলাটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। এভাবেই আপনি চাইলে নতুনভাবে যে কোনো খাজনা দিতে পারেন এবং এখান থেকে সব তথ্যগুলো দেখে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টের সব কিছু। এভাবে চাইলে আপনি বাসায় বসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে ভূমি উন্নয়নের আরও কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।